সুন্দর করে সাজানোর পর এরকম বিপদে পড়বো ভাবতে পারিনি। তোমরাই দেখো, এত সুন্দর সাজটাকে আমি কমপ্লিট করছিলাম মাস্কারা দিয়ে, মাস্কারাটা নাকেই লেগে গেল। ব্যাস আবার প্রথম থেকে মেকআপ করতে হলো। এই সুন্দর সাজটা তৈরি করতে আমার লেগেছে 3 ঘন্টা। তারপরে যদি এরকম একটা ব্লান্ডার করে ফেলি তাহলে কীরকম হয় বলো তো? যতই আমরা প্রফেশনাল হই কিছু না কিছু প্রবলেম হবে। এই যেরকম ধরো মেকআপটা শুরু করার আগে দেখে মনে হচ্ছে স্কিনটা ভালো, তারপরে সামনে গিয়ে দেখছি ওর স্কিনের মধ্যে, নোজের মধ্যে বিশেষ করে ভর্তি ব্ল্যাক হেডস। ব্ল্যাক হেডস তুলতে অনেকটা সময় গেল সেখানে। ব্ল্যাক হেডস তো আর যাতা করে তোলা যায় না। প্রথমে মুখটাকে ক্লিন করতে হলো, তারপর একটু হিট দিতে হলো, তারপর নোজ স্ট্রিপে এভাবে ব্ল্যাক হেডস রিমুভ হলো। রিমুভ হওয়ার পরও তারপরে গিয়ে আমি মেকআপটা শুরু করতে পারলাম। এবার শুরু করবো যে ও বলছে ওর স্কিন কম্বিনেশন প্লাস ওপেন পোর্স, ক্রিম বেস ময়শ্চারাইজারও দিতে পারবো না, এদিকে স্কিন ড্রাই হয়ে যাবে। একটা ব্যালেন্সে আনতে হবে স্কিনকে। এবার বেশি ব্যালেন্সে আনতে গেলে অয়েলিনেস হয়ে যাবে, এবার অক্সিডাইজ করবে। যেহেতু অলরেডি ওর ফেসে ব্ল্যাক হেডস রয়েছে, ব্ল্যাক হেডসটা একবারে রিমুভ হয় না, কোনো দিনও রিমুভ করেনি। সেক্ষেত্রে ব্ল্যাক হেডস রিমুভ করার ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট কিছুটা করতে পারি যাতে নাকের থেকে মেকআপটা না সরে যায়, কিন্তু তার মানে এই নয় যে পুরো সারা জীবনের ব্ল্যাক হেডস ওই একবারই রিমুভ হবে। তো যতটা পেরেছি আমি আমার দিক থেকে চেষ্টা করেছি। তো দেখতে থাকো, মেকআপটা একদম নন এইচডি লুক ছিল, নন এইচডি লুক হলেও কিন্তু অনেক সুন্দর লাগছিল ওকে। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছিলাম অ্যাজ এ ফুল কাভারেজ দেওয়ার জন্যই, কারণ বেশি লেয়ার করবো না, তাই ফুল কাভারেজের জন্য আমি এরকমভাবে অ্যাপ্লাই করেছি ফাউন্ডেশন। তারপরে ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ডিং করে নিয়েছি। ব্লেন্ডিং করার পর এখানে আমি কনসিলার ইউজ করেছি। আর অলরেডি ওর ফেসে না চারিদিকে ক্রিস লাইন রয়েছে, লাইক আন্ডার আইতে রয়েছে, স্মাইল লাইন্সে ক্রিস রয়েছে। তো বেশি লেয়ারিং করলে আরও ক্রিস পড়বে, তো সেই হিসাবে আমি আস্তে আস্তে করে মেকআপ করছিলাম। তো দেখো এখানে আমি ওয়াটারপ্রুফ মেকআপ বলতে পারো এটা তোমরা। তারপরে আই মেকআপে চলে যাই, পাউডার দিয়ে সিল করি। ওই ওয়াটারপ্রুফ মেকআপ করার ক্ষেত্রে ওয়াটারপ্রুফ পাউডারটাও ইউজ করতে হয়েছে। এবার ওয়াটারপ্রুফ পাউডারটা একটু সবসময় হেভি হয় নর্মাল পাউডারের থেকে। তো এই হচ্ছে ব্যাপারটা। আই মেকআপটা দেখো আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখিয়েছি, শাড়ির সাথে ম্যাচ করে একটা আই মেকআপ কমপ্লিট করেছি। অনেকগুলো কালার এখানে ইউজ করেছি। ইন ডিটেলসে যারা জানতে চাইছো তারা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজকে ফলো করো, ওখানে আমি অনেক হ্যাকস অ্যান্ড টিপস দিয়ে থাকি। আর ইন ডিটেলে শিখতে চাইলে আমার ক্লাসে তোমাদেরকে জয়েন করতেই হবে। এরপরে দেখো লিপস্টিক আমি এখানে ইউজ করছি। হেয়ারটা অনেক সুন্দর করার চেষ্টা করার পরেও কিন্তু সেই বিপদে পড়তে হলো। হেয়ারে কাজ ধরছিল না যত রকমই প্রিপারেশন করছিলাম না কেন। যাই হোক, তারপর এটা ফ্লাওয়ার দিয়ে এইভাবে হেয়ারটাকে সেট করেছি। তোমরা অবশ্যই জানিও লুকটা কীরকম হয়েছে। আমার এই লুকটা করে ভালো লেগেছে। যদি লাস্ট অবধি না ব্লান্ডার হতো তাহলে আরও ভালো হতো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।